নির্বাচন, চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোর এমন নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সাথে মতভেদ রাজনৈতিক দলগুলোর। সম্প্রতি এ প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধানও। তার মত ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের। এছাড়া করিডোর ইস্যুতেও কথা বলেছেন তিনি। তবে সরকারের সাথে মতবিরোধ থাকলেও সেনাপ্রধানের বক্তব্যের সাথে যেন একমত দলগুলো। তার বক্তব্যের সঙ্গে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশার মিল। ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে প্রায় 1.5 ঘণ্টা ধরে চলা সভায় সেনাবাহিনী প্রধান রাখাইনে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনা, জাতীয় নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বেশ কিছু বিষয়ে কথা বলেন করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে কেবল নির্বাচিত সরকারের থেকে। সেনাপ্রধান তার বক্তব্যে অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন বলে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। একটি বেসরকারি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অত্যন্ত স্পর্শকাতর এবং জাতীয় স্বার্থ ও স্বাধীনতার সার্বভৌমত্বের সঙ্গে জড়িত সিদ্ধান্ত জনগণের নির্বাচিত সংসদকেই নিতে হবে। বিএনপি ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ পার্টি, আমজনতা দল সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাও একই আঙ্গিকে বক্তব্য দেন। তবে এনসিপির পক্ষ থেকে বলা হয়, কবে নির্বাচন হবে কিংবা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হবে তার প্রতি মন্তব্য করা থেকে সেনাবাহিনীর বিরত থাকা উচিত।